স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি স্টাডি। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর মানে HSLC 2026-এর কমপ্লিট সিলেবাস নিয়ে এসেছি অল সাবজেক্টসের। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এইবারের যে মানে 2025-26-এর নিউ সিলেবাস কিন্তু এখনও পাবলিশ হয়নি। ওইটা যখন পাবলিশ হবে তখন আমি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব। ওইটা অনেক লেট হবে, এখনও তো আসেনি। তো আমরা কি করব, গতবারের সিলেবাস মানে 24-25-এর যে সিলেবাস ছিল ওইটা দেখে করব। কারণটা কি আমি বলি, একাডেমিক ক্যালেন্ডার যে গতবারে যেটা ছিল আর এইবারের যে একাডেমিক ক্যালেন্ডার যেটা পাবলিশ হয়ে গেছে ওইটা কিন্তু সেম রয়েছে গতবারের মতো, কোনো চেঞ্জেস আসেনি। তার মানে মোস্ট প্রবাবলি কি হবে, তোমাদের সিলেবাসটাও কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে না এটার মধ্যেও। তো আমরা গতবারের সিলেবাসটা দেখব, ডিসকাস করব কোন কোন সাবজেক্টের কী কী টপিক রিডিউস করা হয়েছে, তো দেখে নেব। প্রথমে আমরা ম্যাথসের কথা যদি বলি, ম্যাথস তোমাদের প্রথমে আছে রিভিশন চ্যাপ্টার। রিভিশন মানে কি, R1 R2 এগুলো কতটুকু আছে, R6 পর্যন্ত আছে। তো তোমার এখানে ওমিট করেছে, ওমিটেড পার্ট হচ্ছে পার্ট 3 মানে কতটুকু আমি বলে দিই, এটা তোমাদের বুকের মধ্যে দেখবে মানে এক্সারসাইজ R5 পর্যন্ত থাকবে, শুধু R6টা তোমাদের ক্যান্সেল করা হয়েছে। তো এটা হাফ ইয়ারলিতেও থাকবে এই কোর্সটা, মানে এই চ্যাপ্টারটা রিভিশন চ্যাপ্টারটা হাফ ইয়ারলিতেও থাকবে, আবার তোমাদের HSLC-তেও থাকবে, দুইটাতেই আছে। তারপরে আছে রিয়েল নাম্বার মানে বাংলায় যে বাস্তব সংখ্যা, এটা কিন্তু ফুল চ্যাপ্টার, এটা কিন্তু রিডিউস করা হয়নি, ওমিট করা হয়নি। ওমিটেড পার্টে এখানে নীল দেখাচ্ছে, মানে এটা ফুল চ্যাপ্টার আসবে। এটাও তোমার হাফ ইয়ারলিতেও আছে, আবার HSLC-তেও আছে, মানে হাফ ইয়ারলি অ্যানুয়ালি দুইটার মধ্যেই আছে। তারপরে পলিনোমিয়ালস মানে বহুপদ রাশি যে চ্যাপ্টার, এটাও কিন্তু হোল চ্যাপ্টার, পুরো স্পষ্ট লেখা হোল চ্যাপ্টার, মানে তোমাদের পুরো চ্যাপ্টার কিন্তু দেখতে হবে। এটাও কি আছে, তোমাদের হাফ ইয়ারলিতেও আছে, আবার ফাইনালেও আছে। তারপরে কি বলেছে, চ্যাপ্টার 3 পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন 2 ভেরিয়েবলস, মানে কি দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ বাংলায়। তো ওইখানে কি করা হয়েছে, এটাও কিন্তু ফুল চ্যাপ্টার, তোমাদের হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, এটা কি করা হয়েছে, এটাও কিন্তু হোল চ্যাপ্টার আছে, ওমিটেড পার্ট নীল দেখাচ্ছে, হাফ ইয়ারলিতেও আছে, অ্যানুয়ালেও আছে। তারপরে এরিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, চ্যাপ্টার 5 যেটা, এটাও ফুল চ্যাপ্টার, কিন্তু এটা হাফ ইয়ারলির মধ্যে নেই, খেয়াল রাখবে। এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলির জন্য দেখতে হবে না, বাট অ্যানুয়ালে আছে। তারপরে কি ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ, এটা দেখাচ্ছে যে ওমিট, এখানে দেখাচ্ছে ইউনিট 6.5। তো ইউনিট কিন্তু পয়েন্ট না, তোমাদের মানে এক্সারসাইজে থাকবে আপ টু এক্সারসাইজ 6.3, মানে 6.3 পর্যন্ত তোমাদের এটা থাকবে, এক্সামে আসবে। 6.4 এগুলো তোমাদের দেখতে হবে না, এইটা কিন্তু হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি, চ্যাপ্টার 7। এটা কি হোল চ্যাপ্টার, পুরোটা আছে, হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে আছে ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতির অনুপাত বোধহয় চ্যাপ্টারটার নাম, চ্যাপ্টার 8। তো এটা তোমাদের কি আছে, হোল চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার আছে, হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে চ্যাপ্টার 9, এটা পুরো ক্যান্সেল করা হয়েছে, মানে তোমার এটা হাফ ইয়ারলিতেও নেই, ফাইনালে নেই, তো তোমার এই চ্যাপ্টারটা দেখতে হবে না। তারপরে আছে চ্যাপ্টার 10 সার্কেলস মানে বৃত্ত, এই চ্যাপ্টার ফুল চ্যাপ্টার আছে, কিন্তু হাফ ইয়ারলিতে নেই, তোমাদের এটা ফাইনালের জন্য দেখতে হবে, এটা হাফ ইয়ারলিতে আসবে না। তারপরে কনস্ট্রাকশন মানে অঙ্কন 11 নম্বর চ্যাপ্টার, এটা আছে, ওমিট করা হয়েছে ইউনিট 11.3 অনওয়ার্ডস, তার মানে 11.3 ইউনিটের আগের দিকটা আসবে। তো ইউনিট দেখলে তো তোমরা বুঝবে না, তোমরা বুঝে রাখো যে এটা এক্সারসাইজ 11.1 পর্যন্ত আসবে, মানে অনলি এক্সারসাইজ 11.1, বাকি দিক আসবে না। এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, অনলি তোমরা এটা ফাইনালের জন্য দেখে রাখবে। তারপরে তোমাদের আছে চ্যাপ্টার 12 এরিয়াস রিলেটেড টু সার্কেল মানে কি বৃত্ত সম্পর্কিত কালি, এটা তোমাদের আছে, এটা ওমিট করা হয়েছে। 12.4 তোমাদের নেই, ইউনিট 12.4 নেই, কিন্তু এক্সারসাইজ 12.2 পর্যন্ত আছে, মানে তোমরা শুধু 12.1 আর 12.2 করবে এক্সারসাইজ যেটা, এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, ফাইনালে আছে। তারপরে আছে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম পৃষ্ঠকালি আর আয়তন, চ্যাপ্টার 13 যেটা, ওইটা তোমাদের কতটুকু আছে, এক্সারসাইজ 13.2 পর্যন্ত আছে, মানে 13.12, বাকিগুলো আর লাগবে না দেখতে, এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, শুধু ফাইনালের জন্য। তারপরে আছে স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, তো এটা আছে তোমাদের এক্সারসাইজ 14.3 পর্যন্ত, মানে ইউনিট 14.5টা ওমিট করা হয়েছে। তো তোমাদের এক্সারসাইজ কতটুকু দেখতে হবে, 14.1, 2, 3, এটা শুধু ফাইনালের জন্য, হাফ ইয়ারলিতে নেই চ্যাপ্টারটা।
তারপরে আছে প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা, এটা কিন্তু ফুল চ্যাপ্টার, ছোট চ্যাপ্টারটা, বেশি মার্কস আসে না এটা থেকে। তো এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, অনলি ফাইনালের জন্য তোমাদের এটা দেখতে হবে। তারপরে তো আর কিছু নেই, এগুলোই ছিল তোমাদের ম্যাথসের সিলেবাস। এখন ডিসকাস করব ইংলিশের সিলেবাসটা। তো তোমরা দেখো, প্রথমে থাকবে রিডিং কম্প্রিহেনশন, 2 প্যাসেজ থাকবে, প্রোজ প্যাসেজ। ওইখানে একটা সিন থাকবে, ওয়ান সিন অ্যানাদার আনসিন থাকবে। তো তোমাদের হাফ ইয়ারলিতে শুধু আনসিন দেবে, ফাইনালের সময় সিন আসবে, আনসিন আসবে, কিন্তু হাফ ইয়ারলিতে শুধু আনসিন আসবে। তারপরে কি আছে, রাইটিং সেশনের মধ্যে থাকবে তোমাদের ট্রান্সলেশন আর সাবস্টেন্স রাইটিং। এটার মধ্যে কিন্তু ওর দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটা করতে পারো, ট্রান্সলেশন আর সাবস্টেন্স রাইটিংয়ের মধ্যে ওর থাকবে। তারপরে আছে এসে বা স্টোরি রাইটিং, মানে এসের মধ্যে আর স্টোরির মধ্যে ওর থাকবে, তোমরা যে কোনো একটা করতে পারবে। কিন্তু তোমাদের হাফ ইয়ারলিতে শুধু স্টোরি রাইটিং আসবে, হাফ ইয়ারলিতে এসে দেবে না, ফাইনালে দেবে এসে আর স্টোরির মধ্যে ওর। হাফ ইয়ারলিতে দুটো মানে তোমার শুধু স্টোরিটা দেখে যেতে হবে। তারপরে আবার আছে লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং এর মধ্যে ওর আছে, ওইটাও কিন্তু তোমার ফাইনালের জন্য ওর থাকবে। কিন্তু হাফ ইয়ারলিতে শুধু তোমার আসবে কি লেটার রাইটিং, রিপোর্ট হাফ ইয়ারলিতে থাকবে না। তারপরে আছে গ্রামার সেশন, এখানে আছে অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9, মানে ক্লাস 9-এ তোমরা যা যা গ্রামার করেছো ওগুলো সব ফাইনালে থাকবে, হাফ ইয়ারলিতে লাগবে না, শুধু ফাইনালে লাগবে। হাফ ইয়ারলিতে তোমাদের লাগবে ডিটারমিনার্স লাগবে, টেন্স ফর্মস লাগবে, ওইটা যে হাফ ইয়ারলি আর এমনি দুইটার মধ্যেই লাগবে, ডিটারমিনার্স, টেন্স ফর্মস। তারপরে ভয়েস নারেশন, এগুলো হাফ ইয়ারলিতে লাগবে না, শুধু ফাইনালে লাগবে। প্রিপোজিশন, এটাও ফাইনালে লাগবে, হাফ ইয়ারলির জন্য নয়। তারপর হাফ ইয়ারলি ফাইনাল দুটোর মধ্যেই লাগবে, এই সেশনটা বলছি, ভোকাবুলারি, সিনথেসিস অফ সেন্টেন্সেস। তারপরে আছে ভার্ব ফ্রেজ, এই যে ভার্ব ফ্রেজটা শুধু তোমার ফাইনালের জন্য, এটা কিন্তু হাফ ইয়ারলির জন্য নয়। তারপরে আছে সেন্টেন্স কারেকশন, মানে সেন্টেন্স কারেকশন মানে কি ভুল দেওয়া থাকবে তোমরা কারেক্ট করবে, ওইখানে আমাদের আছে ক্লজেস আছে, মডেলস আছে, এটসেট্রা। তো এই দেখো, এই যে সিলেবাসটা যে দেখতে পাচ্ছ, ওইখানের মধ্যে যেগুলো আন্ডারলাইন করা আছে ওইগুলো শুধু তোমাদের হাফ ইয়ারলির জন্য, যেটার মধ্যে আন্ডারলাইন নেই ওগুলো তোমার ফাইনালের জন্য। তারপরে তোমার প্রোজের মধ্যে আছে, মানে তোমাদের বইয়ের যে চ্যাপ্টার আছে ওগুলোর মধ্যে আছে এ লেটার টু গড, তারপরে নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম, যেগুলোর নাম বলছি এখন, এগুলো কি আছে তোমাদের হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে গ্লিম্পসেস অফ ইন্ডিয়া, কুর্গ আর ট্রি ফ্রম আসাম। তো ট্রি ফ্রম আসাম যেটা, ওইটা তোমার শুধু ফাইনালের জন্য, কিন্তু কুর্গ যেটা এটা তোমার হাফ ইয়ারলিতেও আসবে। মানে হাফ ইয়ারলির জন্য কি কি হলো, এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম, তারপরে কুর্গ, এগুলোই বেশ। আর ফাইনালের জন্য আরও চ্যাপ্টার আছে, যেমন ম্যাডাম রাইড দ্য বাস, এটা তোমার কি ফাইনালের জন্য আছে, ম্যাডাম রাইডস দ্য বাস। তারপরে তোমার পোয়েট্রি সেশনের মধ্যে দেখো টাইগার ইন দ্য জু, এটা তোমার হাফ ইয়ারলির জন্য আছে, হাফ ইয়ারলি ফাইনাল দুটোর মধ্যেই আছে। অ্যামান্ডা হাফ ইয়ারলি ফাইনালে আছে, আর বাকি কিছু নেই, এই দুইটাই শুধু আছে তোমার হাফ ইয়ারলির জন্য। ফাইনালের মধ্যে আছে আরও কবিতা, যেগুলো হচ্ছে অ্যানিমেলস, দ্য বল পোয়েম, দ্য টেল অফ কাস্টার্ড ড্রাগন, এগুলো কি তোমার ফাইনালের জন্য, হাফ ইয়ারলিতে দেখতে হবে না এগুলো। তারপরে আছে তোমার সাপ্লিমেন্টারি রিডার, ওইখান থেকে কি কি আসবে দেখো, হাফ ইয়ারলিতে শুধু দুইটা চ্যাপ্টার আসবে, কি কি, দ্য মিডনাইট ভিজিটর আর এ কোয়েশ্চেন অফ ট্রাস্ট, এই দুইটা শুধু তোমার হাফ ইয়ারলির জন্য, ফাইনালেও থাকবে, হাফ ইয়ারলিতেও থাকবে। আর তারপরে আছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট আর দ্য হ্যাক ড্রাইভার, এই দুইটা চ্যাপ্টার শুধু ফাইনালে আসবে, হাফ ইয়ারলিতে তোমার এই দুটো দেখতে হবে না। মানে হাফ ইয়ারলিতে তোমার শুধু সাপ্লিমেন্টারি থেকে দুইটা চ্যাপ্টারসই আসবে, কি কি, দ্য মিডনাইট ভিজিটর আর এ কোয়েশ্চেন অফ ট্রাস্ট। এগুলো ছিল তোমাদের ইংলিশের সিলেবাস। নেক্সট তোমাদের সায়েন্সে দেখো কি কি চ্যাপ্টার্স আছে। চ্যাপ্টার 1 কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশন, মানে কি রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে এবং ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 2 অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্টস, অম্ল, ক্ষার এবং লবণ, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে, আবার ফাইনালেও আছে। তারপরে চ্যাপ্টার 3 মেটালস অ্যান্ড নন মেটালস, ধাতু এবং অধাতু, এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, শুধু ফাইনালে আছে। তারপরে চ্যাপ্টার 4 কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, এটা কি, এটা তোমাদের ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই চ্যাপ্টারটা, বাংলায় যে কার্বন ও তার যৌগ, এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, শুধু ফাইনালে আছে। তারপরে চ্যাপ্টার 5 কি আছে, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, মানে কি মৌলসমূহের পর্যায়বৃত্ত শ্রেণীবিভাজন, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে, ফাইনালেও আছে। তারপরে কি আছে চ্যাপ্টার 6 লাইফ প্রসেস, মানে জীবন প্রক্রিয়া, এটা কি তোমাদের হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 7 কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন,
এই চ্যাপ্টারটা কি নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে, ফাইনালও আছে। তারপরে আছে চ্যাপ্টার 8 হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, শুধু ফাইনালে আছে। তারপরে আছে চ্যাপ্টার 9 হেরিডিটি অ্যান্ড ইভলিউশন, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 10 লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্লেকশন, মানে কি আলোক প্রতিফলন এবং প্রতিসরণ, এই চ্যাপ্টারটা তোমাদেরকে হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 11 হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড, এটা তোমাদের হাফ ইয়ারলি আছে, ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 12 ইলেকট্রিসিটি, মানে বিদ্যুৎ বিজ্ঞান যেটা, এটা তোমাদের শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই। তারপরে আছে চ্যাপ্টার 13 ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, মানে বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব, এই চ্যাপ্টারটা শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই। তারপরে আছে চ্যাপ্টার 14 সোর্সেস অফ এনার্জি, এটা হাফ ইয়ারলিতেও আছে, ফাইনালেও আছে। তারপরে চ্যাপ্টার 15 আছে আওয়ার এনভায়রনমেন্ট, মানে আমাদের পরিবেশ, এটা কি তোমাদের শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই এই চ্যাপ্টারটা। তারপরে আছে চ্যাপ্টার 16 ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস, মানে কি প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারটা তোমাদের শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই। বুঝেছো? নেক্সট এখন আমরা দেখবো এসএসটি সিলেবাসটা। এসএসটিতে দেখো তোমরা হিস্ট্রি সেশনের মধ্যে দেখো ফার্স্টে আছে ইন্ডিয়া পার্টিশন অফ বেঙ্গল স্বদেশী মুভমেন্ট, মানে কি বঙ্গ বিভাজন ও স্বদেশী আন্দোলন, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে, ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 2 রাইজ অফ গান্ধী এরা অ্যান্ড হিজ রোল ইন ফ্রিডম মুভমেন্ট, মানে কি মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে, ফাইনালেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 3 কি আসাম অ্যান্টি ব্রিটিশ আপরাইজিং অ্যান্ড আসাম অ্যাগ্রারিয়ান রেভলিউশনস, মানে কি অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ এবং কৃষক বিদ্রোহ, এই চ্যাপ্টারটা তোমাদের কি ফাইনালেও আছে, হাফ ইয়ারলিতেও আছে। তারপরে আছে রোল অফ আসাম ইন ফ্রিডম মুভমেন্ট, মানে কি স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ, মানে চ্যাপ্টার 4, এটা কি তোমাদের শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলির মধ্যে এই চ্যাপ্টারটা নেই। তারপরে হিস্ট্রির লাস্ট চ্যাপ্টার কি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্ট, মানে কি বাংলায় হচ্ছে ভারত এবং উত্তর পূর্ব অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, এইটা শুধু তোমাদের ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই। মানে হাফ ইয়ারলিতে শুধু চ্যাপ্টার 1 to 3 আছে, আর 4, 5 মানে 1, 2, 3, 4, 5 এই সবগুলো আছে তোমাদের ফাইনালে। তারপরে আমরা একটু দেখবো জিওগ্রাফি সেশনটা, ওইখানের মধ্যে কি আছে ফার্স্ট চ্যাপ্টার ইকোনমিক জিওগ্রাফি, মানে কি অর্থনৈতিক ভূগোল, এই চ্যাপ্টারটা তোমাদের ফাইনালেও আছে, হাফ ইয়ারলিতেও আছে। তারপরে আছে কি চ্যাপ্টার 2 এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, মানে পরিবেশ এবং পরিবেশের সমস্যা, এই চ্যাপ্টারটা তোমাদের ফাইনালেও আছে, আবার হাফ ইয়ারলিতেও আছে। তারপরে কি আছে চ্যাপ্টার 3 জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর ভূগোল, পৃথিবীর ভূগোল চ্যাপ্টারটা তোমাদের ফাইনালেও আছে, না সরি ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে নেই, শুধু ফাইনালে আছে এই চ্যাপ্টারটা। তারপরে তোমাদের চ্যাপ্টার 4 জিওগ্রাফি অফ আসাম, এটা কি এটাও শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলিতে এটা নেই। তারপরে তোমরা দেখবে সেকেন্ড বুক যেটা তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অ্যান্ড ইকোনমিক্সের, ওইখানে পলিটিক্যাল সায়েন্স পার্ট থেকে কি আসবে ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় গণতন্ত্র, চ্যাপ্টারটা তোমাদের ফাইনালেও থাকবে, হাফ ইয়ারলিতেও থাকবে। তারপরে কি আছে পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস, মানে কি আন্তর্জাতিক সংস্থা, এই চ্যাপ্টারটা তোমাদের শুধু ফাইনালে আছে, হাফ ইয়ারলির মধ্যে নেই। পার্ট 2 আছে ইকোনমিক্সের, ওইখানে আছে চ্যাপ্টার 1 মানি অ্যান্ড ব্যাংকিং, মানে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা, এই চ্যাপ্টারটা তোমাদের ফাইনালেও আছে, হাফ ইয়ারলিতেও আছে। তারপরে আছে চ্যাপ্টার 2 মানে ইকোনমিক্সের চ্যাপ্টার 2 কি ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিক উন্নয়ন, এটা তোমাদের হাফ ইয়ারলিতে নেই, শুধু এটা ফাইনালে আছে। তো এটা ছিল তোমাদের এসএসটির কমপ্লিট সিলেবাস। এখন আমরা দেখব বাংলার সিলেবাসটা। তো বাংলার মধ্যে তোমাদের প্রথমেই আছে গদ্যাংশ, মানে কি চ্যাপ্টার 1 এর আন্ডারে দেওয়া আছে সাগর সঙ্গমে নবকুমার, বাংলার নবযুগ আর বলাই, এই 3টা চ্যাপ্টার তোমাদের হাফ ইয়ারলিতে থাকবে, আবার ফাইনালেও থাকবে। তারপরে আছে অরুণিমা সিনহা আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম, এই চ্যাপ্টারটা শুধু তোমাদের হাফ ইয়ারলি আর অ্যানুয়ালিতে আসবে। আর তোতা কাহিনী যেটা ওইটা তোমাদের হাফ ইয়ারলিতে আসবে না, শুধু ফাইনালে আসবে। তারপরে আছে 3 নম্বরে দেওয়া আছে কম্পিউটার কথা ইন্টারনেটের কথকতা, এটা শুধু ফাইনালে আসবে, হাফ ইয়ারলিতে এটা দরকার নেই। তারপরে আছে আদরিণী এসো উদ্যোক্তা হই, এই 2টা চ্যাপ্টার হাফ ইয়ারলি অ্যানুয়ালি দুইটার মধ্যেই আসবে।
তারপরে কি আছে, পদ্যাংশ আছে, এখন কবিতা, এখানে আছে প্রার্থনা আছে, প্রতিনিধি আছে, গ্রাম্য ছবি আছে। এগুলো কি হাফ ইয়ারলিতে থাকবে, ফাইনালেও থাকবে। তারপরে আছে বিজয়া দশমী আর আবার আসিব ফিরে। এগুলো কি শুধু ফাইনালে থাকবে, হাফ ইয়ারলিতে এগুলো লাগবে না। তারপর তোমরা ব্যাকরণের মধ্যে দেখো কি আছে, অল গ্রামার পোর্শনস অফ ক্লাস 9, মানে ক্লাস 9 এর সবগুলো থাকবে, হাফ ইয়ারলিতে থাকবে, ফাইনালেও থাকবে। আর কি কি গ্রামার থাকবে দেখো, সরল, যৌগিক, জটিল এই বাক্যগুলো থাকবে, বিরাম চিহ্নের ব্যবহার থাকবে, নত্যবিধি, সত্যবিধি, প্রত্যয় এগুলো থাকবে। হাফ ইয়ারলি ফাইনাল দুটার মধ্যেই থাকবে। তারপরে কি আছে, ভাব সম্প্রসারণ বা আবেদনপত্র অর থাকবে এটার মধ্যে, এটা হাফ ইয়ারলিতে থাকবে, ফাইনালেও থাকবে। তারপরে রচনা আসবে তোমাদের, হাফ ইয়ারলিতে আসবে, ফাইনালেও আসবে। দ্রুতপঠন আসবে, হাফ ইয়ারলি ফাইনাল এগুলোতে। অপঠিত গদ্যাংশ এটা আসবে, হাফ ইয়ারলিতেও আসবে, ফাইনালেও আসবে। তারপরে তোমার কি আছে, অরণ্য প্রেমিক, লবটুলিয়া কাহিনী, এই চ্যাপ্টারটা শুধু ফাইনালে আসবে, হাফ ইয়ারলিতে এটা লাগবে না। তারপরে আছে পিতা পুত্র, পিতা পুত্র হাফ ইয়ারলিতে আসবে, ফাইনালেও আসবে। তারপরে আছে পদ্যাংশের মধ্যে আবার আছে জীবন সঙ্গীত, এটা হাফ ইয়ারলিতে আসবে, ফাইনালেও আসবে। কান্ডারি হুঁশিয়ার, এটা শুধু ফাইনালে আসবে। তারপরে আবার দিয়েছে ব্যাকরণ, এটা কি অল গ্রামার পোর্শনস অফ ক্লাস 9, 9 এর সবগুলো তো আসবে। তারপরে কি আসবে, বিপরীত শব্দ আসবে, বচন আসবে, প্রবাদ প্রবচন, অশুদ্ধি সংশোধন এবং বাগবিধি, এগুলো কি আসবে তোমার হাফ ইয়ারলি ফাইনাল দুটার মধ্যেই আসবে। তো এগুলো ছিল আজকের ভিডিওতে। তোমাদের যদি আর কোনো সাবজেক্টসের সিলেবাস প্রয়োজন মনে হয় তাহলে কমেন্ট করবে, আমি নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।